হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। আচ্ছা, এই যে পুরো যে জিনিসটা না, এই যে আলাদা আলাদা ফাইলের মধ্যে কি সমস্ত করা হয়েছে, তারপরে আপডেট করা হয়েছে, এই জিনিসটাই এই এক্স্যাক্টলি রিয়াক্টের মতন আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট বা যে কোয়ারিতেও বানাতে পারি। তো আমি যে কোয়ারির সঙ্গে তুলনা করছি, কারণ যেহেতু দুটোই লাইব্রেরি, তো সেই জন্য আমি যে কোয়ারির সঙ্গে বারবার তুলনা করছি। তো যে কোয়ারিতেও আমরা এই সেম কাজ করতে পারি এখানে একই রকমভাবে। কোড এখানে আমি এক্সপ্লেন করছি না, কোড এখানে দেওয়া আছে, দরকার হলে আমাদের কমেন্ট সেকশানে জানাবেন, আমি দিয়ে দেবো ওখানে। তো এই দেখুন, সেই এমটি একটা ডিভ নিয়েছি, ঠিক আছে, রিয়াক্টের মতো। আর এখানে কি করেছি, সেই প্রোফাইল ডেটাটা এখানে সেট করেছি, কনস্ট্যান্ট নিয়েছি। সেকেন্ড স্টেপে একটা ইউআই ক্রিয়েট করেছি, মানে এটা দেখতে কেমন হবে সেটা, যে কোয়েরি দিয়ে এরকম ডিভ বাটন ফাটন বানিয়েছি। থার্ড স্টেপে সেই যে কন্টেনার আছে, মানে যে ডিভটা, প্যারেন্ট ডিভের মধ্যে সমস্ত অ্যাপেন্ড করে দিয়েছি, বাটন ফাটন যা যা আছে সমস্ত কিছু অ্যাপেন্ড করেছি। তারপরে আলটিমেটলি রুটের মধ্যে গিয়ে কন্টেনার বাটন ইত্যাদি অ্যাপেন্ড করার পরে এখন এই বাটনে ক্লিক করেছি। বাটনে ক্লিক করে নিউ যে প্রোফাইলটা আছে, মানে নতুন যে ডেটাটা, সেই নতুন ডেটাটা আপডেট করিয়েছি। তো একই জিনিস আমি এটা কেন দেখালাম, এটা হলো এই যে রিয়াক্টে যেমন দেখছেন না, এখানে একটা ডিভ রয়েছে, সেই ডিভের মধ্যে সমস্ত ডেটাটা ইনসার্ট করা হচ্ছে এখান থেকে কোনো একটা ফাংশন লিখে। আমি তো সেরকম একটা ফিলিংস রাখার চেষ্টা করেছি। এখন এই যে যেগুলো দেখাচ্ছি, এগুলো বিগিনারদের ক্ষেত্রে মনে হচ্ছে এ তো ওভারওয়েলমিং হয়ে যাচ্ছে, সব তো মাথার উপর থেকে চলে যাচ্ছে। স্বাভাবিক, আমি হলো মাথার উপর থেকে চলে যেত। আমি জাস্ট ওভারঅল কনসেপ্টটা দেখাচ্ছি যে যে কাজটা আমরা রিয়াক্টে করতে পারি, সেটা যে কোয়ারি দিয়েও করতে পারি, জাভাস্ক্রিপ্ট দিয়েও করতে পারি, একই জিনিস। এবার আমি আলটিমেটলি কোথায় আসতে চাইছি জানেন? আমি আসতে চাইছি এখানে, যে আমরা শুরুতে বিভিন্ন টিউটোরিয়ালে দেখি না, যে প্রথমে বিশাল সেটিং করতে হয়, অনেক কিছু ইনস্টল করতে হয়, তারপরে নোটপ্যাড খুলতে হয়, এই কমান্ড প্রম্পট ওপেন করতে হয়, তারপরে ভিএস কোড ইনস্টল করতে হয়। ভিএস কোড দিয়ে আমি কেন কেন যাবো? আমার যেটা ফেভারিট, আমি কোড এডিটার, সেটাই ইউজ করতে পারি, আমি নোটপ্যাডও ইউজ করতে পারি, যদি আমি জানি যে অ্যাকচুয়ালি কী চলছে। তো সমস্ত কিছু সেট আপ করাটা দিয়ে শুরু করলে আরও বেশি এটা কমপ্লিকেটেড হতো। আমি জাস্ট আপনাদেরকে একটু ইউজ টু ফিল করাতে চাইছি। আপনারা যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, আমি ধরে চলছি যে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেকোয়েরি, বুটস্ট্র্যাপ, ব্যাস এইটুখানি জানেন আপনারা, এর থেকে আর বেশি কিছু জানেন না। তো তাদেরকেও তো আমাকে দেখাতে হবে, তাদেরকেও বোঝাতে হবে। তো তাদেরকে প্রথম থেকেই যদি আমি প্রচুর ইনফরমেশান দিয়ে দিই, তো লিটারালি তারা কিন্তু ঘাবড়ে যাবে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা শেখাটা পসিবল হবে না, বেশি কঠিন মনে হবে, যেমন আমার মনে হয়েছিল। তো আমি এটা সিম্পলিফাই করার চেষ্টা করছি আপনাদের জন্য। এই সমস্ত কোড যেগুলো দেখছেন, এগুলো বোঝার দরকার নেই, আমি শুধু জাস্ট এক্সপ্লেন করছি এটাই, যে যে কাজ রিয়াক্টে আপনার করা হচ্ছে, সেটা তাতেই জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায়। কি করা যায়? এই যে জাস্ট ইউআই তৈরি করছেন, ঠিক আছে, এই যে ইউআই এ চেঞ্জ করছেন, ক্লিক করছেন, কিছু বদলে যাচ্ছে, ব্যাস এইগুলোই করা যায় রিয়াক্ট দিয়ে। ওকে, এখন আমি এখানে কিছু একটা লিখে রেখেছি, আমার প্রথম ওয়েবসাইট এটা। রিয়াক্ট ইজ নট জাস্ট এ লাইব্রেরি, ইটস এ নিউ ওয়ে অফ থিঙ্কিং অ্যাবাউট বিল্ডিং ওয়েবসাইট। আমরা ওয়েবসাইট, ওয়েব অ্যাপ নতুনভাবে, নতুন পদ্ধতির মাধ্যমে বানাতে পারি। ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট বিং এ মডার্ন ওয়েব ডেভেলপার ইন 2026, আর আপনি যদি 2025-এ দেখেন, তাহলে 2025, রিয়াক্ট ইজ এ মাস্ট লার্ন স্কিল। অবশ্যই এটা আমাদের জানতে হবে, কারণ আমাদের মোট কথা হলো জানতে হবে, এই কারণে আমাদের জবের প্রয়োজন, আমাদের প্রমোশন লাগবে, সেই জন্য এটা হলো সব থেকে বড় মোটিভেশন। আচ্ছা, এবার এই যে জিনিসটা, এই যে লেখাটা দেখছেন না, এই এক লাইনের কোড, তো এই এক লাইন লিখলাম কী করে, তো সেটাই দেখাচ্ছি শুধু। তো এটাকে আমি ছোট করে নিচ্ছি স্ক্রিনটা, তাহলে আপনাদেরও দেখতে সুবিধা হবে। দেখুন কি করেছি আমি এখানে, দেখছেন যে আমি একটু জুম করলে বোধহয় আপনাদের দেখতে সুবিধা হবে। এখানে তিনটে ফাইল আছে, একটা অ্যাপ ডট জেএস, ইন্ডেক্স ডট এইচটিএমএল, স্টাইল ডট সিএসএস। স্টাইল ডট সিএসএস কি আর দেখাবো, স্টাইল ডট সিএসএস এর দেখানোর মতো কিছু নেই এখানে। তো আমাদের মেন হলো ইন্ডেক্স ডট এইচটিএমএল আর অ্যাপ ডট জেএস। তো এই দুটো ফাইলে কী হচ্ছে, কী খিচুড়ি পাকাচ্ছে, সেটা দেখি চলুন। তো সবার প্রথমে আমি এটাকে একটু ফুল স্ক্রিন করে নিতে চাইছি, যাতে, তো এখানে যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সিম্পল বয়লার প্লেট, এগুলো কি এক্সপ্লেন করার প্রয়োজন আছে? আমার মনে হয় না, কারণ এখানে কিছু ফন্ট আছে, টাইটেল আছে, গুগল ফন্টস আছে, এখানে আপনার বুটস্ট্র্যাপ দিয়েছি যাতে একটু টেক্সটটা দেখতে সুন্দর লাগে, সিএসএস কম লিখতে হয়, আর একটা সিএসএস লিঙ্ক করেছি, এগুলো তো এইচটিএমএলই করে এসেছি। তো দেখছেন যে আমরা কিন্তু সেই আমাদের পুরনো বেসেই আছে। এখানে একটা বডি নিয়েছি, যার মধ্যে রুট নামে একটা ডিভ নিয়েছি, এর মধ্যে আর কিছুই লেখা নেই, এখানে কোনো স্পেস নেই, নাথিং, এখানে জাস্ট একটা ডিভ আছে। আর ইন্টারেস্টিং যে জিনিসটা, সেটা হলো আমরা রিয়াক্টের তিনটে সিডিএন ইউজ করছি। আচ্ছা, সিডিএন কোথা থেকে এলো? তো প্রথমেই তো আমি এক্সপ্লেন করেছি যে এটা যেহেতু একটা লাইব্রেরি, যে কোয়েরি যেহেতু আমি সিডিএন দিয়ে টানতে পারি, বুটস্ট্র্যাপ যেহেতু একটা ফ্রেমওয়ার্ক, সিডিএন দিয়ে টানছি এখানে।
তো একই রকমভাবে রিয়াক্ট যদি লাইব্রেরি হয়ে থাকে তাহলে সিডিএন দিয়ে অবশ্যই ইউজ করতে পারবো। আপনার পুরো প্রজেক্টে যদি অল্প একটু আপনি নর্মাল যে প্রজেক্টে কাজ করছেন না, সেখানে হয়তো ছোট্ট একটা কোনো সেকশানে রিয়াক্টের প্রয়োজন, তো আপনি সিডিএন টেনে সেখানেও কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমাদের কি যে কোয়ারি যখন আমরা লিখি জেএস ফাইলে, পুরো ফাইলে কি জেএসই লিখতে হয়, যে কোয়ারি লিখতে হয়, ওর মধ্যে কি যে কোয়ারি জাভাস্ক্রিপ্ট লিখতে পারি না ভ্যানিলা? অবশ্যই পারি। জেএস ফাইল বানালে ওর মধ্যে জাভাস্ক্রিপ্টও লিখতে পারি, যে কোয়ারিও লিখতে পারি। তো ঠিক একই রকমভাবে আমরা জিএস ফাইল তো বানিয়েছি, জিএস ফাইলের মধ্যে আমরা জেএসও লিখতে পারি, রিয়াক্টও লিখতে পারি, আবার এর মধ্যে যদি প্রয়োজন হয় আমরা যে কোয়ারিও লিখতে পারি। তো সিম্পল, এই যে তিনটে লাইন আছে, তিনটে সিডিএন আছে, অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন। কিন্তু খেয়াল রাখতে হবে এখানে রিয়াক্ট ডেভেলপমেন্ট ডট জেএস, আরেকটা আছে রিয়াক্ট প্রোডাকশন ডট জেএস। তো প্রোডাকশন নেবেন না, ডেভেলপমেন্টের জন্য যেটা আছে সেটা। তো একটা আছে রিয়াক্ট, একটা আছে রিয়াক্ট ডম, এই দুটো কিন্তু সেপারেট জিনিস। এই রিয়াক্টটা হলো অ্যাকচুয়াল রিয়াক্ট লাইব্রেরিটা, আর এই যে রিয়াক্ট ডম যেটা, সেই রিয়াক্ট ডমটা শুধুমাত্র আমাদের যে সমস্ত আমরা এইচটিএমএল ট্যাগ ট্যাগ লিখবো না, সেগুলো তো ব্রাউজারে দেখাতে হবে। তো এই যে সিডিএনটা, এই সিডিএনটা ওই কাজটাই করে, ব্রাউজারে দেখানোর কাজটা করে। তার পিছনে যে লজিক বা কমপ্লেক্স হিসাব নিকাশ যেগুলো, সেগুলো এই রিয়াক্ট দেয়। তো এই সেম রিয়াক্ট, এই যে সিডিএনটা, এটা যদি আমি অনলাইনে ওপেন করে দেখাই, তো এখানে যে কোডটা লেখা রয়েছে এই কোডটাই কিন্তু রিয়াক্ট নেটিভ, মানে মোবাইল অ্যাপ যা এখানে বানায় না রিয়াক্ট নেটিভ দিয়ে, এই সেম কোডটাই চলে। ওকে, শুধু ডিফারেন্সটা হয় ডমের জন্য। এই যে এখানে যে কোডটা আছে দেখছেন, এই সিম্পল এই কোডটাই কিন্তু আমাদের পুরো রিয়াক্টটাকে নিয়ে কাজ কাজ করতে সাহায্য করে। এটাই হলো অ্যাকচুয়ালি রিয়াক্টের লাইব্রেরি। তো এই লাইব্রেরিটা ওই মোবাইলের ক্ষেত্রেও কাজে লাগে, ওয়েবের ক্ষেত্রেও কাজে লাগে। আচ্ছা, এবার এই যে রিয়াক্ট ডম, এই রিয়াক্ট ডমটা কী করে? এই যে বললাম যে আমাদের যে ট্যাগ যেগুলো লিখবো সেগুলোকে ডিসপ্লে করাতে সাহায্য করে, মানে রেন্ডার করাতে সাহায্য করে। আচ্ছা, আর শেষেরটা কি? শেষেরটা হলো একটা বেবেল ডট মেন ডট জেএস। আচ্ছা, এই সিডিএনটা কী করছে? এটা রিয়াক্টের সঙ্গে কী হিসাব নিকাশ আছে, একটু পরে আসছি সেটা। আচ্ছা, তারপরে কি আছে এখানে? সোর্স অ্যাপ ডট জেএস। তো সিম্পল, আমাদের যে অ্যাপ ডট জেএসটা আছে সেই অ্যাপ ডট জেএসটা কানেক্ট করেছি। তো এখানে জেনারেলি দেখবেন যে লেখা থাকে টাইপ টেক্সট স্ল্যাশ জাভা স্ক্রিপ্ট, কিন্তু এখানে কি লেখা রয়েছে? টেক্সট স্ল্যাশ ব্যাবেল। তো এই ব্যাবেলের কনসেপ্টটা এখনও কিন্তু আমাদের ক্লিয়ার হলো না, যে ব্যাবেল এখানে কী করছে, বা ব্যাবেল এই লাইব্রেরিটা করছেই বা কি এখানে এই সিডিএনটা। তো সেটা এক্ষুনি বুঝবো। এবার একটু অ্যাপ ডট জেএসে দেখে আসি কী আছে। অ্যাপ ডট জেএসে এসে দেখলাম যে একটা জাস্ট ফাংশন বানানো আছে, এর মধ্যে একটা রিটার্ন আছে। সিম্পল দেখুন, একটা কিন্তু ফ্যাটারো ফাংশন। এখন যদি আপনি ফ্যাটারো ফাংশন না জানেন তাহলে বলবো অবশ্যই আপনি ES6 আগে শিখে আসুন, অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট অবশ্যই আগে শিখে আসুন। নাহলে কিন্তু এখন এইটা যদি এসে ভাবেন যে এইটা আবার কী ধরনের ফাংশন, তাহলে আপনি রিয়াক্টের জন্য রেডি নন। ওকে, এটা একদম খুব তেতো হলেও এটা সত্যি কথা, আপনি কিন্তু রিয়াক্টের জন্য রেডি নন। আপনি যদি এটা কী ফাংশন যদি এখন মনে হয়, এটা কী জিনিস, কী কোড যদি না বোঝেন, তাহলে অবশ্যই করে আমাদের প্রি রিয়াক্টের যে সিরিজ সেটা একটু দেখে আসুন কাইন্ডলি। তো এখানে কি করেছি আমি? রিটার্ন করেছি একটা H1, রিটার্ন করেছি একটা H1। এবার ভালো করে খেয়াল করে দেখুন যে রিটার্ন H1 করেছি, সব ঠিক আছে, রিটার্ন যা খুশি করতে পারি, একটা স্ট্রিং করতে পারি, নাম্বার করতে পারি, যা খুশি। কিন্তু এর মধ্যে HTML লেখা শুরু করে দিয়েছি আমরা, জাভা স্ক্রিপ্ট ফাইলের মধ্যে HTML লিখছি। এরকম কি লেখা যায়? লেখা যায়, কিন্তু আমরা যদি ব্যাকটিক লাগাই বা ডবল কোটেশনের মধ্যে আমরা স্ট্রিং হিসাবে লিখতে পারি, কিন্তু এখানে না ব্যাকটিক আছে না ডবল কোট আছে, কিছুই নেই। আমরা ডাইরেক্ট H1 লিখে দিয়েছি, ঠিক যেমন আমরা HTML এ লিখি। এটা আবার কী ধরনের ম্যাজিক চলছে? তো ম্যাজিকটা হলো এখান থেকে, ম্যাজিকটা হলো এই যে সিডিএনটা আছে না ব্যাবেল, এই জিনিসটা হ্যান্ডেল করছে। বলছে যে তুমি জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে যদি HTML লিখতে চাও তাহলে ডাইরেক্ট লিখে দাও, কোনো ব্যাকটিক বা এই সমস্ত কিছু লাগবে না। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে এটা দেখতে HTML এর মতো, কিন্তু HTML না, আবার এখন বলছে HTML। তো বেসিক্যালি টেকনিক্যালি যদি বলা হয় এটা হলো HTML নয়, এটা হলো JSX। এখন JSX তাহলে এক্সপ্লেন করতে হবে JSX কী জিনিস। তো সিম্পল, বিগিনার হিসাবে এইটুখানি মনে রাখুন, এই যে যেটা লিখছেন এখানে আপনি বিন্দাস হয়ে HTML লেখা শুরু করে দেবেন। HTML যেমন লিখেন সেরকম HTML লিখতে থাকবেন। এটা JSX চলছে না জাভাস্ক্রিপ্ট চলছে না কি চলছে, আপনি অত ইনডেপথ ভাবেন না যে এটা HTML না এটা JSX। এটা ইন্টারভিউয়ের জন্য বলবেন যে না এটা JSX চলছে, সেখানে HTML বলবেন না। কিন্তু আপনার উদ্দেশ্য হলো ওয়েবসাইট বানানো। তো ওয়েবসাইট বানানোর সময় আপনি একদম নির্দ্বিধায় এখানে HTML লেখা শুরু করে দেবেন এই রিটার্নের মধ্যে। তো আরও কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো তো অবশ্যই শিখবো আমরা। তো এখন এই মুহূর্তে মনে করুন এটা একটা সিম্পল HTML ট্যাগ।
এটাই রিটার্ন করা হচ্ছে। আচ্ছা, খুব ভালো কথা। তারপরে কি হলো, এখানে একটা ডিভ আছে রুট নামে। সেই রুটটার মধ্যে কি করেছি আমি, রিয়াক্ট ডম ডট ক্রিয়েট রুট। এটা আবার কোথা থেকে পেলাম? এটা পেলাম আমরা এই যে এই রিয়াক্ট ডম, এই যে সিডিএনটা আছে না, এই আমাদের লিখতে দিচ্ছে এই কথাটা, যে একটা ক্রিয়েট রুট, একটা রুট বানাচ্ছে, তারপরে এর মধ্যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট। সেটা কোনটা? এই যে এটা। এই ডিভটাকে ধরে আমরা এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি, মানে এখানে ফেচ করে নিয়েছি এই ডিভটাকে। সেই ডিভটাকে আমরা একটা রুট বানিয়েছি, যে আমরা বলছি যে আমাদের পুরো ওয়েবসাইট মানে হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট ইত্যাদি, এগুলো সেপারেট পেজ হয় না। রিয়াক্ট দিয়ে সেপারেট পেজ তৈরি করা হয় না। রিয়াক্ট দিয়ে কী করা হয়, একটাই পেজ থাকে, মানে হলো ইন্ডেক্স ডট এইচটিএমএল। এই ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজের মধ্যেই এই ডিভের মধ্যে কন্টেন্ট চেঞ্জ করে দেওয়া হয়। কন্টেন্ট ডাইনামিক্যালি জেনারেট করে করে আমাদের বিভিন্ন যে পেজ রয়েছে সেটার ফিলিংস আনা হয়, যে মনে হচ্ছে যেন আমাদের ওয়েবসাইটের পেজ চেঞ্জ হচ্ছে। হোম থেকে অ্যাবাউটে যাচ্ছি, অ্যাবাউট থেকে কন্ট্যাক্টে যাচ্ছি, কন্ট্যাক্ট থেকে ব্লগে আসছি। এই যে জিনিসটা হচ্ছে না, আমরা নর্মাল যেমন করি যে পেজ বারবার রিফ্রেশ হয়ে যায়, তো সেই প্রবলেমটার হাত থেকে বাঁচার জন্য আমাদের এই রিয়াক্ট কী করেছে, যে এখানে ডেটাগুলো পুশ করতে থাকে এই একটা ডিভের মধ্যে। যেহেতু ডাইনামিক্যালি পুশ করতে থাকে, তো সেই জন্য আমাদের এই একটা ফাইলই যথেষ্ট। আর এই যেহেতু একটাই ফাইল আছে, সেই জন্য বলা হয় যে রিয়াক্ট দিয়ে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশান তৈরি করা হয়, বা স্পা, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশান, SPA, স্পা তৈরি করা হয়। এটাই, যে একটাই যেহেতু পেজ থাকে তো সিঙ্গেল পেজ। তো আপনি পোর্টফোলিও বানান বা একটা ফুল ফ্লেজ ওয়েবসাইট বানান, যা খুশি বানাতে পারেন এটা দিয়ে। আবার এটা দিয়েই এই রিয়াক্ট দিয়ে আপনার ফেসবুক তৈরি, এটা দিয়ে হোয়াটসঅ্যাপ বানাতে পারেন, হোয়াটসঅ্যাপের মতো আপনি ফ্লিপকার্ট বানাতে পারেন, অ্যামাজন বানাতে পারেন, ইনস্টাগ্রাম বানাতে পারেন। ওকে, তো বেসিক্যালি রিয়াক্ট দিয়ে কী করা হয়, মোবাইলে যেমন এক্সপিরিয়েন্স পান না, মোবাইলে কি কোনো কিছু রিফ্রেশ হয়, ইনস্টাগ্রামে কি রিফ্রেশ হয়? ও তো চলতেই থাকে, অটোমেটিক্যালি মনে হচ্ছে যেন সব লোড হচ্ছে, এক পেজ থেকে আরেক পেজ, আরেক পেজ থেকে আরেক পেজ, বিন্দাস আমরা চলে যাই, ফিলও করতে পারি না। তো সেম জিনিস যদি ফিলিংস আনতে চান আপনার ওয়েবসাইটে, সেই জন্য রিয়াক্ট ইউজ করবেন। তো এটাই হলো রিয়াক্টের উদ্দেশ্য। ওকে, রিয়াক্ট এই প্রবলেমটাই সলভ করে, যে যেন আমরা ফিল না করতে পারি যে আমাদের পেজের জন্য বসে আছি, রিফ্রেশ হচ্ছে, নেক্সট পেজে যাচ্ছে, এই সমস্ত ফিলিংস আসা চলবে না, আমাদের স্মুথ চলতে হবে পুরো জিনিসটা। রিয়াক্ট এই প্রবলেমটা সলভ করে। এখন এখানে অ্যাপ ডট জেএস এর মধ্যে সেই যে একটা রুট ক্রিয়েট করেছি, এখন এর মধ্যে কী লেখা আছে না আছে আমাদের জানার দরকার নেই। আমরা যে কোয়ারির কটা ফাংশানে কি জানি, যে বিহাইন্ড দ্য সিন কী চলছে, অত ইনডেপ এখন জানার প্রয়োজন নেই। আমাদের মেন উদ্দেশ্য আমরা ওয়েবসাইট বানাবো কত তাড়াতাড়ি, তারপরে বানাতে বানাতে যেখানে আটকাবো সেখান থেকে শিখতে থাকবো। তারপরে আমরা কি করেছি, এই যে রুট ডট রেন্ডার, এই রুট ডট রেন্ডার হলো এই রিয়াক্ট ডম, এই রিয়াক্ট ডমের মধ্যেই আছে। আমি যদি এই রিয়াক্ট ডমটাকে দেখাই, রিয়াক্ট ডমের মধ্যে এই ক্রিয়েট রুট কনসোল লক করবেন, দেখতে পাবেন যে এর মধ্যে কী আছে। ওকে, এগুলো এক্সপেরিমেন্ট করতে পারেন, এক্সপেরিমেন্ট আমরা পরে করব। আগে এখানে এতটুকু কোড লিখে আমরা কি জেনারেট করতে পারলাম সেটা দেখি। এই যে কোডটা লিখেছি, এই কোডটা কি করছে, আমাদের এই যে ফাংশনটা যেটা বানিয়েছি না, যে এই ফাংশনটা দেখুন, এই তো সেই চেনা চেনা বানিয়েছি এখানে ফাংশন। আর এখানে কীভাবে লিখেছি, আবার সেই HTML লাইক ট্যাগের মতো। হ্যাঁ, এই ট্যাগই মনে করুন, এটা আপনার নিজস্ব ট্যাগ, আপনি পার্সোনাল এইটার যদি আপনি নাম রাখতেন আপনার নিজের নামে, তো সেটা এখানে কল করে দিতেন। তো আমি এখানে যদি এরকম বানাতাম যে জন, তাহলে আমি এখানে এসে এরকম কল করে দিতাম যে জন। ওকে, তো আমার নাম জন নয়। তো উদ্দেশ্য হলো বলার যে আপনি আপনার নিজের নামে ফাংশন বানাতে পারেন, আর সেটা যদি আপনি চেক করেন তো সেম রেজাল্টই পাবেন, কোনো ডিফারেন্স ক্রিয়েট হবে না। তো এটা যেহেতু XML লাইক সিনট্যাক্স, যে আপনি এরকম ফাংশন যখন বানাবেন, সেই ফাংশনটাকে যখন কল করবেন তখন আপনি এইভাবে লিখবেন। তো আমরা একটা জিনিস এইভাবে এক্সপেরিমেন্ট করে দেখতে পারি, যে ফাংশন যখন বানিয়েছে তাহলে এইভাবে কল করলে কী অসুবিধা। এই ধরনের জিনিসগুলো এক্সপেরিমেন্ট করবেন। আছে কোনো ডিফারেন্স আছে? এখানে আমি যদি রিফ্রেশ করি তো সেম রেজাল্টই আসছে, কিন্তু কেন তাহলে ওরকম লিখছি? আবার ফাংশন এইভাবে কল করলেই তো হয়। তো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখবো কেন এইভাবে কল করছি। আর ফাংশন যেহেতু কল করছি, ওইভাবে করতে পারি কল, এইভাবেও। তো এইভাবে কেন লিখছি, এর উদ্দেশ্য হলো রিয়াক্ট বলেছে, রিয়াক্টের গেম খেলছি, রিয়াক্টের নিয়মে খেলতে হবে। আমরা আমাদের নিজেদের নিয়ম বানাতে পারবো না। রিয়াক্ট বলেছে এইভাবে কল করতে, আমরা এইভাবে কল করছি। রিয়াক্ট সেই জিনিসটা এইভাবে হ্যান্ডেল করছে, কিন্তু আপনাকে দেখালাম যে আপনি নর্মাল কল করলেও এটাকে দেখায়। আচ্ছা, এরপরে এখানে যে ফাংশনের এই যে ফাইলের নাম অনেকের মনে হতে পারে কি এতে বড় হাতেরই লিখতে হবে না, বড় হাতের না লিখলেও চলবে, আপনি যেমন লেখেন নর্মাল অ্যাপ ডট জেএস ওরকম লিখতে পারেন। মেন ডট জেএস, হ্যাঁ মেন ডট জেএসও লিখতে পারেন। কিন্তু যে নামে ফাইল বানানো হয় জেনারেলি একটা কনভেনশন, এটা ডেভেলপারদের জন্য। আপনি যে নামে ফাইল বানিয়েছেন সেই নামেই ফাংশন বানাবেন, ওকে, যাতে পরে আপনার হেডেক না হয়ে যায়।
যে কী নামে ফাইল বানিয়েছি, কী নামে ফাংশন আছে। তো জেনারেলি এরকম করা হয়, যে নামে ফাংশন হবে সেই নামেই ফাইল, সেই নামে প্রথম অক্ষর বড় হাতের, এখানে যেটা আছে সেটা প্রথম অক্ষর বড় হাতে দিতে হবে। এটা হলো একটা রুলস। আর এখানে ফাইলের নাম আপনি যেটা রেখেছেন সেটা সেম নাম রাখার চেষ্টা করবেন, যাতে আপনার ইউজ করতে সুবিধা হয়। এটাই হলো কথা। আর ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে এই যে কথাটা লিখেছি, যে আমরা এই যে ব্যাবেল লিখছি, ব্যাবেল কী করছে কিছুক্ষণ আগে বললাম যে এরকম এইচটিএমএল জাভাস্ক্রিপ্টের মধ্যে এইচটিএমএল লিখতে সাহায্য করে। তো এই সাহায্য যেহেতু করছে ব্যাবেল, তাহলে ব্যাবেলকে তো সম্মান দিতে হবে। তো সম্মানের জন্য আমরা এখানে কি লিখেছি, টাইপ টেক্সট ব্যাবেল। এবার সম্মান মানে আক্ষরিকভাবে ওটা না যে ব্যাবেল ইউজ করছি আমরা টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট লিখতে পারি না, আমরা ব্যাবেল ইউজ করছি, সেই জন্য এখানে ব্যাবেল করছি। ওকে, আচ্ছা। বিহাইন্ড দ্য সিন ব্যাবেল সব কিছু হ্যান্ডেল করে নিচ্ছে। বেশি টেকনিক্যালি ইনডেপথ এখন ঢুকে লাভ নেই। অলরেডি আমাদের ভিডিও 40 মিনিটস হয়ে গেছে, আমরা জানি না, আমি নিজেও জানি না যে আপনারা কতজন আছেন দেখেছেন এত দূর অবধি। যদি দেখে থাকেন হয়তো নিশ্চয়ই নতুন কিছু জানতে পেরেছেন। আর বোর করছি কিনা সেটাও জানি না। তো যদি এত দূর দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সেই জন্য। আর লাস্ট আরেকটা জিনিস বলে আমি এখানে শেষ করব। রিয়্যাক্ট দিয়ে আমরা তাহলে কি করব, রিয়্যাক্ট দিয়ে সিম্পল একটা জিনিস মনে রাখবেন, আমাদের এরকম একটাই মাত্র ডিভ থাকবে, পুরো ওয়েবসাইটে একটাই ডিভ থাকবে। বিলিভ মি, একটা ওয়েবসাইট, পুরো আস্ত ওয়েবসাইট, 10 পাতা 15 পাতা 20 পাতা যত বড়ই ওয়েবসাইট হোক না কেন, আপনার এই একটা সিম্পল ডিভ থাকবে। এই ডিভের মধ্যে ডাইনামিক্যালি আপনাকে ফাংশন বানিয়ে তার মধ্যে পুশ করতে হবে। ওকে, এই ফাংশনটার মধ্যে কি থাকবে, এই ফাংশনের মধ্যে আপনার যে এইচটিএমএল লাইক যে সিনট্যাক্স বা এইচটিএমএলই ধরুন, এখন সেই এইচটিএমএল লিখবেন। তার মানে কি প্রমাণিত হলো যে আমরা কি তার মানে এইচটিএমএল ফাইলে এসে এইচটিএমএল লিখবো না, আর না আমরা এইচটিএমএল এসে আর এইচটিএমএল লিখবো না, আমরা কি করব, জাভাস্ক্রিপ্ট ফাইলে বসে বসে এইচটিএমএল লিখবো, আর সেই এইচটিএমএলটা ডাইনামিক্যালি পুশ করতে থাকবো এই ডিপটার মধ্যে। ওকে, এখন মনে হতে পারে যে এখানে তো একটা তো অলরেডি পুশ করা আছে, আমরা কি কমা কমা দিয়ে লিখবো না, আমরা এর সঙ্গে অ্যাটাচ করব কোনো না কোনোভাবে, তখন আলটিমেটলি এই ফাইলটা এখানে এসে অ্যাটাচ হবে, মানে এই ফাংশনটা অ্যাটাচ হবে। তো সেইগুলো কি করব না করব আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব। কিন্তু আজ থেকে মনে রাখুন, আপনাকে জাভাস্ক্রিপ্টের মধ্যে বসে এইচটিএমএল লিখতে হবে, সেই এইচটিএমএল আপনাকে এই ডিভের মধ্যে পুশ করতে হবে। এই কাজটাই করে রিয়াক্ট। আর এখানে যে অ্যাপ ডট জেএস লিখেছি, তো এই অ্যাপ ডট জেএস আমি বললাম যে এতক্ষণ ধরে যে এটা এইচটিএমএল লাইক সিনট্যাক্স, তো এটাকে বলা হয় অ্যাকচুয়ালি জেএসএক্স। তো এই ফাইলের নামটাকে যদি আমি এখানে রিনেম করে জেএসএক্স লিখে দিই, তাহলে দেখুন একটা রিয়াক্টের সিম্বল হয়ে গেছে। আর এখানে যে ফাইলটা আছে অবশ্যই আমাকে এখানে জেএসএক্স লিখে কিন্তু কানেক্ট করতে হবে। এবার আমি যদি ব্রাউজারে যাই তো সেম রেজাল্টই এখানে দেখতে পাচ্ছি। তো এই যে সেম যে জিনিসটা, এই জিনিসটা কিসের সঙ্গে আমরা তুলনা করতে পারি, এই যে আমি এখানে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম না, দেখুন এখানে একটা মাত্র ডিভ ফেলে রেখেছি, আর সমস্ত কিছু কিন্তু আমরা এই জাভাস্ক্রিপ্ট দিয়ে পুশ করছিলাম, এই ইউআইটা পুরো জাভাস্ক্রিপ্ট দিয়ে বানাচ্ছিলাম। তো রিয়াক্ট ইউআই বানায়। তো আশা করি বোঝা গেছে যে রিয়াক্ট নতুন কিছু না, ঠিক আছে। রিয়াক্ট অ্যাকচুয়ালি যেভাবে কাজ করছে সেই কাজটা আমরা জাভাস্ক্রিপ্ট বা বাকি ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট বা যে কোয়েরি দিয়েও করতে পারি, কিন্তু সেটা মেনটেন করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, সেই জিনিসটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়, অনেক বেশি বাগি হয়ে যাবে জিনিসটা। তো সেই জন্যই আমরা একটা টুলস ইউজ করছি। টুলস কেন ইউজ করি, সিএসএস দিয়ে তো পুরো ওয়েবসাইট বানানো যায়, তাহলে বুটস্ট্র্যাপ কেন ইউজ করি, ওই একটাই কারণ, যাতে আমাদের অল্প কিছু লিখে তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাই। তো আমাদের হাতে সময় কম, এখন 2025-26 সালে দাঁড়িয়ে রয়েছে, আমাদের ফাস্ট ফাস্ট প্রোডাকশান দিতে হবে। তো একটা টুল ইউজ করব, সিম্পল একটা জিনিস মনে রাখবেন, রিয়াক্ট হলো একটা টুল, আপনার এক্সট্রা একটা টুল থাকলে কি হয়, কাজের সুবিধা হয়, তাই না। তো রিয়াক্ট শিখবেন এই একটা কারণে, প্রথম কথা হলো আপনার প্রমোশনের জন্য, জব পাওয়ার জন্য, দ্বিতীয়ত একটা টুল যেটা দিয়ে তাড়াতাড়ি ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা মোবাইল অ্যাপ এইসব বানানো যায়। আর এটা যেহেতু সবাই ইউজ করছে, যেহেতু মার্কেটে ডিমান্ড রয়েছে, তো সেই জন্য আমরাও শিখছি। তো রিয়াক্ট যদি এখন রিয়াক্টের পরিবর্তে ভবিষ্যতে দেখা যায় ভিউ বা আদার্স কিছু হিট হয়ে গেছে, তখন দেখবেন যে সবাই আমরা ওইদিকেই ছুটবো আবার ওইটা শিখতে, কারণ মার্কেটে টিকে থাকতে হবে, পরিষ্কার কথা। তো আশা করি বুঝতে পেরেছেন। অলরেডি ভিডিও অনেক বেশি লম্বা হয়ে গেছে, শুরুতেই বলেছিলাম, আমি নিজেও জানি না যে কতটা লম্বা হবে। তো এটা একটা ইন্ট্রোডাকশন ভিডিও ছিল, প্রায় 45 মিনিট হয়ে গেছে। এতক্ষণ যদি দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা হয়তো দুটো পার্টেও আসতে পারে, যেহেতু ভিডিওটা অলরেডি অনেক বেশি লম্বা হয়ে গেছে।
তো এতক্ষণ যদি সত্যি সত্যি দেখে থাকেন আপনারা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সামনে কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। ওকে, তো বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, বন্ধুদেরকে জানাবেন আমাদের চ্যানেলটাকে একটু যদি রিচ বাড়ানো যায় সেই চেষ্টা আশা করি আপনারা করবেন। আর কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন কী কী ভালো লাগলো, কী কী ভালো লাগলো না, আর কীভাবে শেখালে বেটার হয় সেটাও জানাবেন। আর রিয়্যাক্ট সম্পর্কে আরও কিছু ইনফরমেশান দেওয়ার আছে থিওরিটিক্যাল, সেটার জন্য আমি একটা পিডিএফ বানিয়ে দেবো আপনাদেরকে। সেখানে আমরা রেগুলার আপডেট করতে থাকবো। পিডিএফ যদি প্রয়োজন হয় কমেন্ট সেকশানে জানাবেন, আমরা পিডিএফ প্রোভাইড করবো যাতে আপনি বাড়িতে স্টাডি করতে পারেন। স্টাডি করাটা জরুরি, কারণ না হলে ইন্টারভিউটা ক্র্যাক করতে পারবেন না। ওয়েবসাইট বানিয়ে ফেলবেন কিন্তু ইন্টারভিউতে যে কোশ্চেন করবে আনসার দিতে পারবেন না। তো সেই জন্য থিওরি পড়াটা খুব ইম্পর্টেন্ট। আর বই বা থিওরি বা অনলাইনে ব্লগ আর্টিকেল যদি না পড়েন তাহলে কিন্তু ইন্টারভিউ ক্লিয়ার করতে পারবেন না। তো আজকের ভিডিও এতটুকু রাখছি। আমাদের পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ।